গাইস, আমি স্বর্ণাঙ্ক অ্যান্ড ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। তো এখন আমি কথা বলবো হচ্ছে লঙ্কা প্রিমিয়ার লিগ সিজন 5 2024-এর 7 নম্বর ম্যাচ, যেটা হয়েছিল হচ্ছে কলম্বো স্ট্রাইকার্সের সাথে ক্যান্ডি ফ্যালকনস, এই দুটো টিমের মধ্যে। তো টোটালি 5টা টিম এর মধ্যে খেলছে এবং তারা কিন্তু বেশ ঠিকঠাকই খেলছে। তো কলম্বো স্ট্রাইকার্স প্রথমে ওপেনিংয়ে নামে সেদিন। তো 6ই জুলাই এই ম্যাচটাতে কলম্বো স্ট্রাইকার্স টোটাল 20 ওভার খেলে এবং 20 ওভার খেলে তারা 199 রান করে 9 উইকেটে। মানে রানটাও এগোচ্ছিল, সাথে উইকেটও পড়ছিল একদম পারফেক্ট, যেরকম হয় দুটো টিমের পক্ষে ওপেনিংয়ে, সেরকম ব্যাপারটা হয়েছিল। গুরবাস করেন হচ্ছে 20 রান, পেরেরা করে 38 রান, গ্লিন করেন হচ্ছে 43 বলে 70 রান। সে দারুণ একটা ইনিংস খেলে এবং সাতাপ নেয় হচ্ছে 23 রান। শরীফুল 2টো উইকেট, হাসারাঙ্গা 2টো উইকেট এবং চামিরা 3টে উইকেট নেয়, আর সেনাকা এবং চতুরঙ্গা দুজনে একটা করে উইকেট নেয়। জবাবে এই ম্যাচটা আমার মনে হয় সব থেকে বেশি এই সিজনের একটা থ্রিলিং ম্যাচ হয়ে থাকবে। এবং ম্যাচটা যখন ওপেনিংয়ে নামার পরের ইনিংস শুরু হয়, সেই সময় ক্যান্ডি ফ্যালকনস একটা দারুণভাবে কিন্তু ম্যাচটাকে জেতানোর চেষ্টা করে যাচ্ছিল এবং করে যাচ্ছিল প্রথম থেকেই। চান্দিমাল 12 রান করেন, আন্দ্রে 47 রান করেন, মোহাম্মদ 56 রান করেন, কামিন্দু 36 রান করেন, ম্যাথিউস 33 রান করেন এবং আরও অনেকে বেশ ভালো খেলেছিল। কিন্তু মানে পুরো ম্যাচটা যখন জিতেই গেলাম, কিন্তু জিতে গিয়েও জিততে পারলাম না, এইরকম অবস্থা হলে কতটা খারাপ লাগে তখন টিমের প্লেয়াররাই বুঝতে পারে সেটা। তারা টোটালি 20 ওভার খেলে, কিন্তু তারা মাত্র 2 রান পিছিয়ে থাকে ম্যাচটায় এবং 197 রান করে তারা 8 উইকেটে। মানে টোটালি যদি তারা 3 রান করতো তাহলে কিন্তু এই ম্যাচটা তারা জিতে যেত খুব দারুণভাবে। তারা মাত্র 3 রান পিছিয়ে থাকলো টোটালি। তো এটা কিন্তু খুব একটা মর্মাহত ব্যাপার ক্যান্ডি ফ্যালকনস টিমের পক্ষে, এবং কলম্বো স্ট্রাইকার্স ম্যাচটা কিন্তু মাত্র 2 রানে জিতে যায়। তো একটা হেভি থ্রিলিং ম্যাচ। যারা ম্যাচটা দেখেছো তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানিও, আর আমার এই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। ক্যান্ডি ফ্যালকনসের হয়ে মানে উইকেট হিসাবে কলম্বো স্ট্রাইকার্সের ম্যাথিসা 4টা উইকেট নেয়, তার স্কিন, তিশারা এবং সাদা প্রত্যেকে একটা করে উইকেট নেয়।